আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত আমাদের যশোরের উদ্দেশ্যে কিছু কোয়েল পাখি যাবে, তো সেই পাখিগুলো আজকে মূলত সকাল সকাল প্যাকেটিং করার জন্য আমি চলে আসলাম আমাদের খামারে প্যাকেটিং করার উদ্দেশ্যে। যে পাখিগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই পাখিগুলো হচ্ছে 25 থেকে 30 দিন বয়সী। যারা চাচ্ছেন বর্তমান সময়ে কোয়েল পাখি খামারে ওঠানোর জন্য 25 থেকে 30 দিন বয়সী, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বর্তমান সময়ে 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখি অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেখে নাম্বার যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের পাখিগুলো ডেলিভারি করে থাকি। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি মূলত এক এক করে পাখিগুলো ধরতেছিলাম। তো এই পাখিগুলো মূলত ভাইয়ের ওয়াইফ পালন করবে। আশা করছি ভাইয়ের ওয়াইফ যদি এই পাখিগুলো ভালোভাবে পালন করতে পারে, যদি ভালোভাবে খাবার পানি পরিচর্যা করতে পারে, তো ইনশাল্লাহ এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ডিম পাবে। কারণ পাখিগুলো 100% জাপানি জাতের কোয়ালিটি সম্পন্ন এই গ্রেডের পাখি ছিল এগুলো। আমি চেষ্টা করতেছিলাম যে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন যে এই গ্রেডের পাখিগুলো আছে সেইগুলো বেছে বেছে দেওয়ার জন্য। কারণ যখন নিজের কাঁধে দায়িত্ব চলে আসে তখন এটা আসলেই হেলাফেলা করলে চলে না। কারণ ভাই সরাসরি আমার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে যে ভাই আপনি নিজের মনে করে পাখিগুলো দেখে দেখে বেছে বেছে দিবেন। তো অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে জিসান ভাই আপনাদের ওইখান থেকে পাখি নিতে যাচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কিনা। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই ভাই, জীবন্ত জিনিস এটা কোনো দিন ক্যাশ অন ডেলিভারিতে কেউ দিতে পারবে না। যদি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে কেউ দিতে চায় তাহলে প্রথম অবস্থায় আপনাদেরকে 200-500 টাকা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে আর পাখি দিবে না। এটা আপনাদের সাথে একটা বোকাবাজি করবে, আপনাদের প্রতারণার শিকার হবেন আপনারা। আপনাদের যদি বিশ্বাস না হয় সরাসরি আমাদের খামারে চলে আসবেন। আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দ থানার উপজেলা বরতলা আমাদের গ্রাম। আমাদের খামারে সরাসরি চলে এসে আমাদের খামারে ভিজিট করে তারপর আমাদের পাখিগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা কোনো প্রকার প্রতারণা খামারিদের সাথে করি না। আমরা চেষ্টা করি 100% কোয়ালিটি মেনটেন রেখে খামারিদেরকে পাখি দেওয়ার জন্য। আমাদের কাছে বর্তমানে আপনার যে যে বয়সী পাখি পাবেন সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। 1 থেকে 15 দিন বয়সী, 15 থেকে 20 দিন বয়সী, 20 থেকে 25 দিন বয়সী, 25 দিন থেকে 30 দিন বয়সী এবং জিরো বাচ্চা সবসময় অ্যাভেলেবেল আছে। যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। যারা যাচ্ছেন বর্তমান সময়ে খামারে পাখি ওঠানোর জন্য ভাবতেছেন কিছুদিন পরে নেবেন, এটা আপনাদের জন্য একটা বোকামি হবে। অতি তাড়াতাড়ি খামারে পাখি উঠিয়ে ফেলবেন, কারণ অল্প কিছুদিনের মধ্যে পাখির দামটা মোটামুটি বেড়ে যাবে, প্লাস হচ্ছে ডিমের দামটা বেড়ে যাবে। আমাদের এখানে বর্তমানে ডিমের দাম চলতেছে 2 টাকা 50 পয়সা। আপনাদের এলাকায় ডিমের দাম কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আসলে কোয়েল পাখির বিজনেসটা মূলত 6 মাস, শীতের যে 6 মাসটা আছে এই শীতের 6 মাসটাই আপনারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারবেন। বাকি যে গরমের 6 মাস আছে এই 6 মাস যদি আপনারা পালন করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না। আর বাকি যে 6 মাস সেই 6 মাস কোয়েল পাখি রোগবালা বেশি হয়। তাই এখন যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন তারা অবশ্যই খামারে কোয়েল পাখি ওঠাতে পারেন, কারণ বাকি 6 মাস ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালো একটা লাভবান হতে পারবেন। কারণ ডিমের দাম মোটামুটি 6 মাস ভালো থাকবে। তাই দেরি না করে অতি দ্রুত খামারে পাখি উঠিয়ে ফেলুন। তো পাখিগুলো মোটামুটি আমার ধরা শেষের দিকে, আর অল্প কিছু পাখি ধরা হলে মোটামুটি শেষ হয়ে যাবে। আসলে পাখি ধরা মোটামুটি কিন্তু কষ্টের একটা কাজ। যারা পাখি ধরেন, যারা হ্যাচারি মালিক আছেন পাখি ধরেন প্লাস হচ্ছে বাছাই করে পাখি দেন, তারা অবশ্যই জানেন যে পাখি ধরা কী পরিমাণ একটা কষ্টের কাজ। অনেকে আমাকে ফোন দিয়ে পান না, মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে আমাকে পান না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার খামারের কাজ আমি চেষ্টা করি নিজে একা করার জন্য, কারণ নিজের কাজ নিজে যেভাবে করবো অন্য কেউ কিন্তু সেভাবে করতে পারবে না। এই জন্য আমি চেষ্টা করি আমার কাজগুলো আমি একা করার জন্য। এই জন্য হয়তো অনেকে আমাকে অনেক সময় ফোন দিয়ে পান না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করার চেষ্টা করবেন। আমি হোয়াটসঅ্যাপে ইমোতে নক করলে চেষ্টা করি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে পাখি দিই না। আমাদের থেকে পাখি নিতে হলে আপনাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট আগে করতে হবে অথবা অ্যাডভান্স পেড করতে হবে। আমরা অ্যাডভান্স পেডের মাধ্যমে অল বাংলাদেশে পাখি পাঠিয়ে দিতে পারবো, কিন্তু দয়া করে অ্যাডভান্স পেড করলে পরবর্তীতে পাখিটা রিসিভ করবেন। যখনই কেউ অ্যাডভান্স পেড করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে পাখিটা রিসিভ করে না, পরবর্তীতে বলে আমার অমুক মারা গেছে। এর জন্যই বর্তমান সময়ে আসলে অ্যাডভান্সের মাধ্যমে পাখি দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে অনেকে অ্যাডভান্স করার পরও পাখি রিসিভ করে না। এটা হচ্ছে আমাদের একটা ভোগান্তি করে, 200-500 টাকা দিয়ে আমাদের একটা ভোগান্তির মধ্যে ফেলে। এটা একটা আমাদের সাথে চিটারগিরি করে। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ, ব্যবসা করতে গেলে এরকম কিছু হবেই, এইটাতে মন খারাপ করা যাবে না। যারা প্রকৃতপক্ষে খামারি তারা কখনোই ভেঙে পড়বে না, কারণ একজন খামারি যে পরিমাণ পরিশ্রম করলে একটা পাখি ছোট থেকে বড় করে এটা একজন খামারিই জানে। তো অনেকক্ষণ আপনাদের সাথে অনেক কথা বললাম, যদি কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি তো প্রতিনিয়ত আপনাদের মাঝে সঠিক তথ্য সঠিক পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এর জন্য অনেকের কাছে হয়তো আমি, অনেক হ্যাচারি মালিকের কাছে হয়তো আমি বাজে হতে পারি, এটা আমার কোনো বিষয় না। আমি চাবো একজন খামারি কীভাবে টিকে থাকবে সেই বিষয়টা আমি তুলে ধরবো। কোনো ভুল তথ্য দিয়ে আমি খামারিদেরকে বিভ্রান্তিতে ফেলতে পারবো না। অনেকে ভিডিওতে বলে অমুক পাখি এতগুলো পাখি পালন করলে এত টাকা লাভ হবে। আসলে কোয়েল পাখিতে লাভও আছে
আবার লসটা সীমিত, কিন্তু লাভ হলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়। কিন্তু লাভ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। তো অনেকক্ষণ আপনার সাথে কথা বলা, যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের যে এলাকার যে বাস স্ট্যান্ড আছে সেই জায়গায় চলে আসলাম। তো এখন আমরা কাউন্টারের মালগুলো বুঝিয়ে দিয়ে আমরা চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।